প্রত্যেক জেলাতেই ছাত্র প্রতিনিধি আমাদের পক্ষ থেকে দিয়েছি, যেটি ত্রাণ মন্ত্রণালয় চেয়েছিলেন। তো তাদের তদারকিতে এই 8 কোটি টাকার যে পুনর্বাসন কার্যক্রম সেটি তাদের তদারকিতে সংগঠিত হবে, হ্যাঁ পরিচালিত হবে। এটি আসলে কীভাবে হবে সেটি হচ্ছে এই যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের প্রতিনিধি যারা জাতীয় বন্যা পুনর্বাসন কমিটিতে রয়েছেন তারা এটি তদারকি করবেন সেন্ট্রালি, এবং বন্যা কবলিত যে জেলাগুলো রয়েছে সেইখানে যে ছাত্র প্রতিনিধি রয়েছেন তারা সেই জেলা তদারকি করবেন। এর বাইরে 8 কোটির বাইরে যে টাকাটি থাকবে অর্থাৎ 1,91,00,000 টাকা, এই টাকাটি বর্তমানে আপনারা জানেন যে উত্তরবঙ্গেও বন্যা আক্রান্ত হয়েছে। সেই বন্যা আক্রান্ত উত্তরবঙ্গের জেলাগুলোতে আমাদের অলরেডি ত্রাণ কার্যক্রম শুরু হয়েছে। গতকাল রাত্রে আমাদের 5টি টিম উত্তরবঙ্গের এই জেলাগুলোতে গিয়েছে। আমরা এখন এই টাকাগুলোর থেকে এই 1,91,00,000 টাকা থেকে আমাদের এই টাকাগুলো থেকে আমরা বিশেষ অংশ মানে যতগুলো লাগে আর কি, সেই অংশটি সেই জেলাগুলোর প্রশাসন, স্থানীয় প্রশাসন, ডিসি এবং উপজেলা নির্বাহী অফিসার যিনি রয়েছেন তাদের মাধ্যমে, ছাত্র প্রতিনিধিদের মাধ্যমে আমরা বন্যা কবলিত জেলাগুলোতে ত্রাণ কার্যক্রম পরিচালনা করব। আগামীকাল থেকেই সেটি শুরু হবে। আচ্ছা, আরেকটি জিনিস ভাইয়ের সাথে একটু যুক্ত করতে চাই, সেটা হচ্ছে আমরা আসলে কেন গভর্নমেন্টের কাছে বা মন্ত্রণালয়ের কাছে টাকাটা হস্তান্তর করছি। তো সেই বিষয়টি হচ্ছে আমরা যখন বুয়েটের যোগ বিশেষজ্ঞদের সাথে বসেছি, ওনাদের এক্সপার্ট ওপিনিয়ন নিয়েছি, তো আমাদের কাছে যেটা আমরা বুঝেছি যে এরকম একটা বড় কর্মযোগ্য করতে গেলে পুনর্বাসনের জন্য একটা সিস্টেম বিল্ড থাকতে হয়। তো যেই সিস্টেমটা আসলে বৈষম্য ছাত্র আন্দোলন নাই, সিম্পলি এটা একটা ইমার্জেন্সি ক্রাইসিস মোমেন্টে আমরা কাজ করা শুরু করেছিলাম। তো ওই সিস্টেম যেহেতু আমাদের নাই বা ওই ফাংশন নাই, সেক্ষেত্রে আমরা সাথে সাথে আবার যে যাদের আছে তাদের সাথে যোগাযোগ করেছি। তো আমাদের কাছে মনে হয়েছে যে আমাদের যে গভর্নমেন্টের যে মন্ত্রণালয় আছে সেই মন্ত্রণালয় এখানে একটা বেস্ট রোল প্লে করতে পারে, কিন্তু তারাও আমাদের সহযোগিতা চেয়েছে সেই কাজে। তো ওনারা যেহেতু সহযোগিতা চেয়েছে সেই প্রেক্ষিতে আইজিটি বলেছেন যে আমাদের বিভিন্ন স্থানীয় পর্যায়ে যারা আমাদের সাথে কাজ করেছে এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে, একই সাথে যারা এখানে কাজ করেছেন, যারা স্থানীয় পর্যায়ের সাথে খুব কানেক্টেড, তাদেরকে একসাথে রেখে সকলের সামঞ্জস্যে আমরা এই কার্যক্রম পরবর্তী যে কার্যক্রম সেটি পরিচালনা করব। এবং আরেকটি জিনিস আপনাদেরকে জানাতে চাই যে আমাদের টাকাটা যখন ব্যাংকে আছে, একই সময় কিন্তু এই যে দুর্যোগ ত্রাণ মন্ত্রণালয় তারা কিন্তু পুনর্বাসনের জন্য কাজ করে যাচ্ছে। ওদের ওই টাকাটা এখন দরকার নাই দেখে আমরা হস্তান্তর করি না, আমাদের একই সাথে অডিটও চলছিল। তো আমরা খুব শীঘ্রই সেটা সেখানে হস্তান্তর করে দিব সেই ফান্ডে, হ্যাঁ কালকে আগামীকালেই হস্তান্তর করে দিব। কিন্তু আমাদের যেই পুনর্বাসন কার্যক্রম সেটি কিন্তু চলমান আছে গভর্নমেন্টের পক্ষ থেকে, মানে আমরা যাদের সাথে মিলে কাজ করব। তো এই বিষয়টি স্পষ্ট করার দরকার ছিল।